আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি টিকে ত্রিপল এভরিডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো জেনারেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার। পঞ্চম ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এর জন্য যারা আছেন তাদের আমরা বলছিলাম যে অষ্টম অধ্যায় থেকে এবং দশম অধ্যায় থেকে এক টাইপের মানে দুইটা অধ্যায় থেকে দুইটা ম্যাথ মাস্ট বি ইনশাল্লাহ থাকবে। তো আমরা অষ্টম অধ্যায় থেকে একটা টাইপ দেখাইছি, একটা টাইপ থেকে একটা টাইপই থাকবে, এবং দশম অধ্যায় থেকে দুইটা টাইপ আছে। প্রথমে একটা টাইপ দেখাইছি, এই লাস্ট টাইপ, এই দুইটা টাইপ করলে আপনি একটা টাইপ ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আমাদের এইখানে নতুন যে সূত্র অ্যাড হচ্ছে জেনারেটর ইউনিট। জেনারেটর ইউনিট নির্ণয়ের ফর্মুলা সর্বোচ্চ লোড ডিভাইডেড বাই সর্বনিম্ন লোড। আর লোড ফ্যাক্টর তো আগেই জানি, গড় লোড ডিভাইডেড বাই সর্বোচ্চ চাহিদা, এবং গড় লোড নির্ণয়ের ফর্মুলা হলো উৎপাদিত শক্তি ডিভাইডেড বাই 24। উৎপাদিত শক্তিটা আমরা একটু মনে রাখবো যে উৎপাদিত শক্তিটা আমরা সবসময় মেগাওয়াট আওয়ারে গুণ করব, অর্থাৎ মেগাওয়াটের সাথে যদি আওয়ারটা গুণ করি তাহলে আমরা উৎপাদিত শক্তি পাবো, মোট উৎপাদিত শক্তি। তাহলে আমরা একটা এখানে চিত্র দেখতে পাচ্ছি যে এখানে সময় দেওয়া 0 থেকে 6 ঘন্টা পর্যন্ত 30 মেগাওয়াট এখানে লোড দেওয়া আছে। এখানে হলো লোড গুলা দেওয়া, মেগাওয়াটের লোড গুলা, আর এখানে সময় দেওয়া 0 থেকে 6 ঘন্টা পর্যন্ত 30 মেগাওয়াট চলছে একটা পাওয়ার প্ল্যান্টে। 6 থেকে 12 মেগাওয়াট, 6টা থেকে 12টা পর্যন্ত অর্থাৎ 6 ঘন্টা 90 মেগাওয়াট চলছে। 12টা থেকে 14টা পর্যন্ত অর্থাৎ 2 ঘন্টা 60 মেগাওয়াট চলছে। 14টা থেকে 18টা পর্যন্ত অর্থাৎ 4 ঘন্টা 100 মেগাওয়াট চলছে, এবং 18 থেকে 24 ঘন্টা পর্যন্ত আমরা বলতে পারি এখানে 50 মেগাওয়াট চলছে। এখন আমাদের বের করতে বলছে লোড কার্ভ, লোড ডিউরেশন কার্ভ, জেনারেটরের ইউনিট সংখ্যা এবং লোড ফ্যাক্টর। আমরা একটু আসি যে লোড কার্ভে যদি যাই, সর্বপ্রথম এই যে লোডগুলা যে দেয়া আছে এই লোডগুলারে আমরা একটা কার্ভের মাধ্যমে প্রকাশ করব। আমরা নবম দশম শ্রেণীতে গ্রাফ করছি, ওই গ্রাফের আর কি, ওই পরিসংখ্যান থেকে যে গ্রাফগুলো করছিলাম ওই পরিসংখ্যানের গ্রাফ টাইপের আমরা এই গ্রাফটা একটু আঁকার চেষ্টা করছি। আমরা সময়টারে ধরবো 24 থেকে শুরু করে 24 পর্যন্ত যাব। প্রত্যেকটা দাগের মান আমরা ধরবো 2। যেমন এখানে 24 আছে, 24-এর পর দেখেন 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24। দেখেন 24 থেকে শুরু করে আপনি 24 পর্যন্ত যাবেন, এবং প্রত্যেকটা রেখার মান এইদিকে আপনি যদি সময় ঘন্টা হিসাব করেন, এখানে 2টা, 4টা, 6টা, 8টা, 10টা, 12টা, 14টা, 16টা, 18টা, 20টা, 22টা, 24টা, 24 ঘন্টা থেকে আবার শুরু করবে। 24 ঘন্টা থেকে শুরু করে 24 পর্যন্ত শেষ হবে। আপনার যখন 24 শেষ হয় তখন কিন্তু আবার শুরু হবে 1টা থেকে, নাকি? তাহলে আমরা মনে করি এখানে 24 থেকে শুরু এবং 24 শেষ। প্রত্যেকটা দাগের মান আমার দিতে হবে, আমার কত, প্রত্যেকটা দাগের মান ধরতে হবে 2। এই দিকে আমার দাগ দিতে হবে টোটালি 13টা। আর লোডগুলা কিভাবে দেওয়া আছে 30, 90, 60, 150। এখন আমি উপরের দিকে সর্বোচ্চ, এখানে যদি সর্বোচ্চ লোড দেখি, লোড কিন্তু সর্বোচ্চ 100 আছে, 100-র উপরে কিন্তু লোড নাই। তো আমি উপরের দিকে যদি লোড গুলারে ধরি, এই প্রত্যেকটা দাগের মান যদি 10 ধরি, এটা 10 মেগাওয়াট, এটা 20 মেগাওয়াট, এটা 30 মেগাওয়াট, এটা 40 মেগাওয়াট, 50, 60, 70, 80, 90, 100। আমরা প্রথমে লোড কার্ভের জন্য একই এই কার্ভটা অঙ্কন করে নিলাম। সাইডের দিকে দিলাম সময়, উপরের দিকে দিলাম লোড। সময়টা থাকবে ঘন্টা, প্রত্যেকটা দাগের ডিফারেন্স থাকবে 2, এবং লোডের প্রত্যেকটা দাগের ডিফারেন্স থাকবে 10। মানে একটা দাগ ক্রস করলেই আমার 10 মেগাওয়াট চলে যাবে। তাহলে আমরা আসি 0 থেকে 6 ঘন্টা, টোটালি 6 ঘন্টা চলছে 30 মেগাওয়াটে। তাহলে আমরা দেখি এখানে 30 মেগাওয়াটে যাই, 10, 20, 30। দেখেন 30 মেগাওয়াটে আমরা কি করছি, 6 ঘন্টা চলছে। এই প্রত্যেকটা দাগ, একটা দাগ ক্রস করলে কিন্তু 2 ঘন্টা চলে যাবে। এই 2, 4, 6 ঘন্টা চলছে। এই 6 ঘন্টার পর পরবর্তীতে চলছে 90 মেগাওয়াট, আবার চলছে 6 ঘন্টা। তাহলে আমরা কি করব, এখান থেকে কিন্তু লোডটা সরাসরি 90 মেগাওয়াটে চলে যাবে। এই যে 90 মেগাওয়াট দেখছেন, 90 মেগাওয়াটে চলবে 6 ঘন্টা। এই একটা দাগ ক্রস করলে 2, 4, 6। ক্লিয়ার? পরবর্তীতে 60 মেগাওয়াট চলছে 2 ঘন্টা, 12টা থেকে 14টা, 2 ঘন্টা চলছে 60 মেগাওয়াট। তাহলে পরবর্তীতে আমরা 90 মেগাওয়াট থেকে চলে যাব কোথায়, 60 মেগাওয়াটে চলে যাব। এই যে এই 60 মেগাওয়াট দেখেন, 90 মেগাওয়াট থেকে আমরা চলে আসলাম এই যে 60 মেগাওয়াট দেখছেন, 60 মেগাওয়াটে চলে আসছি। 60 মেগাওয়াটে চলছে 2 ঘন্টা, 1, 2, প্রত্যেকটা দাগে আমরা জানি 2 ঘন্টা। তাহলে 60 মেগাওয়াটে 2 ঘন্টা চলার পর 100 মেগাওয়াটে চলছে 4 ঘন্টা। তাহলে এখান থেকে সরাসরি কিন্তু আমরা 100-তে চলে যাব। সরাসরি দেখেন এই যে 100-তে চলে আসছি দেখছেন, 100-তে 4 ঘন্টা চালাবো, 2, 4 ঘন্টা চললো। 4 ঘন্টা চলার পর 100 মেগাওয়াটে 4 ঘন্টা চলার পর তারপরে আমাদের কিন্তু 50 মেগাওয়াটে চলবে আবার 6 ঘন্টা। তাহলে এখান থেকে সরাসরি লোডটা নেমে যাবে 50 মেগাওয়াটে। এই যে 50-এর সোজাসুজি চলে আসলাম, এটা চলবে আবার 6 ঘন্টা, 2, 4, 6। এখন 24-এ আসার পর 24-এ তো 30 থেকে শুরু করছিল, আমরা 30 পর্যন্ত নেমে গেলাম। এই মূলত আমাদের লোড কার্ভ। লোড ডিউরেশন কার্ভে
এই একই টাইপের আপনি অঙ্কন করবেন, সময়টারে টোটাল 13টা দাগ দিবেন, প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা রেখায় সময়ে 2 ঘন্টা 2 ঘন্টা করে প্রত্যেকটা রেখার মান হবে, উপরের দিকে আপনি 10টা দাগ দিবেন, টোটালি 11টা দাগ দিতে হবে, প্রত্যেকটা রেখার মান আপনি 10 ধরে 100 মেগাওয়াট আপনি ধরে নিলেন। অর্থাৎ এই যে এই গ্রাফটা সেম হবে, কিন্তু লোড ডিউরেশন কার্ভ কিভাবে অঙ্কন করব? এই লোড ডিউরেশন কার্ভে আপনি সর্বোচ্চ লোড থেকে শুরু করবেন, নিচ থেকে উপর পর্যন্ত উঠতে হবে। সর্বোচ্চ লোড কত? 100 চলছে যে কয় ঘন্টা? 4 ঘন্টা। তাহলে দেখেন এই সর্বোচ্চ 100 চলছে 2 4, একদম এই টোটাল ব্লকটা হলো আপনার সর্বোচ্চ লোডের ব্লক। এটা আপনি দাগ দিয়ে ইন্ডিকেট করে দিবেন। তারপরে 100 পর কত চললো? 100 পর কিন্তু চলছে 90 চলছে 6 ঘন্টা। তাহলে আমরা এই 100 পর যাবো 90-তে। দেখেন 100 পর চলে আসছে 90-তে চালাইছি 6 ঘন্টা, 2 4 6। দেখেন এই টোটাল দাগটা আমার কিসের? 90 মেগাওয়াটের দাগ। ক্লিয়ার? পরবর্তীতে 90 এর পর আমরা সর্বোচ্চ লোড গেলে 60 চলছে কিন্তু আমার 2 ঘন্টা। তাহলে আমরা এইটার পরে চলে যাবো 60 চালাবো কয় ঘন্টা? 2 ঘন্টা, টোটালি 2 ঘন্টা, একদম টোটাল 2 ঘন্টা। এইটা হলো 60 মেগাওয়াটের দাগ। পরবর্তীতে 60-এর পর আমার কিন্তু 50 চলছে কিন্তু টোটালি 6 ঘন্টা। তাহলে 50-এর আমার 6 ঘন্টা চালাবো। দেখেন আমরা এই 60 থেকে নেমে যাবো কততে? 50 চলবে 6 ঘন্টা, 2 4 6, একদম নিচ পর্যন্ত কিন্তু ডিউরেশন কার্ভটা দিতে হবে। পরবর্তীতে আছে 30 চলছে টোটালি কয় ঘন্টা? 6 ঘন্টা। তাহলে 30-এ আমরা আবার এখান থেকে নামবো কোথায়? 30 চালাবো 6 ঘন্টা। ক্লিয়ার? দেখেন এই হলো আমার লোড ডিউরেশন কার্ভ। ডিউরেশন কার্ভে সর্বোচ্চ লোড থেকে শুরু করে টোটালটা একদম দাগ দিতে হবে, আর লোড কার্ভে যেভাবে লোডগুলো দেওয়া আছে ওইভাবে কার্ভটা আমি অঙ্কন করে দেবো। এটা হলো লোড কার্ভ, আর লোড ডিউরেশন কার্ভ হলো সর্বোচ্চ থেকে টোটাল দাগ দিতে হবে উপর থেকে নিচ পর্যন্ত। এখন আমাদের বের করতে বলছে লোড কার্ভ শেষ ভাইয়া, লোড ডিউরেশন কার্ভ শেষ, এখন আসবো জেনারেটর ইউনিট সংখ্যা। আমরা জানি জেনারেটর ইউনিট সংখ্যা বের করার সিস্টেম হলো জেনারেটর ইউনিট সর্বোচ্চ লোড ডিভাইডেড বাই সর্বনিম্ন লোড। দেখেন তো ভাই এখানে সর্বোচ্চ লোড ছিল কত? 100, আর সর্বনিম্ন লোড কত ছিল? 30। তাহলে আমরা জেনারেটর ইউনিট সংখ্যা যদি বের করতে যাই তাহলে 100 ডিভাইডেড বাই 30 বলা যায় না? তাহলে 3.33, এটার আপনি 4টি ইউনিট বলতে পারেন। তাহলে এইখানে জেনারেটর ইউনিট লাগবে 4টা, অর্থাৎ সর্বোচ্চ মান ডিভাইডেড বাই সর্বনিম্ন মান। সর্বোচ্চ মান 30, সর্বনিম্ন মান 90 ভাইয়া, ঠিক আছে? এখন আমাদের আর বের করতে বলছে লোড ফ্যাক্টর। দেখি লোড ফ্যাক্টর বের করতে হলে আমাদের অবশ্যই দেখেন লোড ফ্যাক্টর বের করতে হলে কিন্তু আমরা জানি গড় লোড লাগবে, সর্বোচ্চ চাহিদা লাগবে। সর্বোচ্চ চাহিদা 100 আমরা পাইছি, সর্বোচ্চ চাহিদা 100 দেয়া আছে। এই যে সর্বোচ্চ কত ছিল? 100 না? তার মানে সর্বোচ্চ চাহিদা 100 দেয়া আছে। কিন্তু এখন আমার লাগবে কি? লাগবে মূলত গড় লোড। গড় লোড নির্ণয় করতে হলে উৎপাদিত শক্তি লাগবে ভাইয়া, ঠিক আছে? তাহলে উৎপাদিত শক্তি বের করার সিস্টেম হইলো, আমরা বলছিলাম উৎপাদিত শক্তিটা সবসময় মেগাওয়াট আওয়ারে বের করব। তাহলে এই মেগাওয়াটের সাথে যদি আওয়ারটা গুণ করি, মেগাওয়াটের সাথে যদি আওয়ারটা গুণ করি, মেগাওয়াটের সাথে যদি আওয়ারটা গুণ করি, তাহলে আমরা বাৎসরিক আমরা উৎপাদিত শক্তি পাবো। তাহলে এখানে 30 গুণ 6, কারণ 30 চলছে 6 ঘন্টা, 90 গুণ 6, কারণ 90 চলছিল 6 ঘন্টা, 60 গুণ 2, কারণ 60 চলছিল 2 ঘন্টা, 100 গুণ 4, কারণ 100 চলছিল 4 ঘন্টা, 50 গুণ 6। এই হলো আপনি উৎপাদিত শক্তি পাবেন, মোট উৎপাদিত শক্তি। অর্থাৎ যে লোডটা যত ঘন্টা চলছে ওই লোডের সাথে ঘন্টাটা গুণ দিলে তাইলে আপনি উৎপাদিত শক্তি পাবেন। তাহলে উৎপাদিত শক্তি 30 চলছে 6 ঘন্টা, 90 চলছে 6 ঘন্টা, 60 চলছে 2 ঘন্টা, 100 চলছে 4 ঘন্টা, 50 চলছে 6 ঘন্টা। এটা ক্যালকুলেশন করলে 1540 মেগাওয়াট আপনি পাচ্ছেন। এখন আপনি জানেন গড় লোড বের করতে হলে উৎপাদিত শক্তির 24 দ্বারা ভাগ করতে হবে। তাহলে উৎপাদিত শক্তি পাইলেন 1540 ডিভাইডেড বাই 24, তাহলে 64.167 মেগাওয়াট আপনি পাচ্ছেন। তাহলে লোড ফ্যাক্টর বের করেন ভাইয়া। লোড ফ্যাক্টর ইজ ইকুয়াল টু আমরা জানি যে লোড ফ্যাক্টর গড় লোড ডিভাইডেড বাই সর্বোচ্চ চাহিদা। তাহলে লোড ফ্যাক্টর সমান সমান গড় লোড আমরা পাইলাম কত? গড় লোড মাত্র পাইছি 64.167 ডিভাইডেড বাই সর্বোচ্চ চাহিদা আমরা জানতাম 100। ক্যালকুলেশন করলে 0.64167, কিন্তু আমরা জানি যে কোনো ফ্যাক্টর যদি লিখতে হবে ওইটার পার্সেন্টেজে লিখতে হবে, আর পার্সেন্টেজে লিখতে হলে ওইটার 100 দ্বারা গুণ করে পার্সেন্ট দিতে হবে। তাহলে আপনি এইখানে 0.64167 যদি 100 দ্বারা গুণ করেন তাহলে 64.167% পাবেন, ঠিক আছে? তাহলে আপনার এই কার্ভেট থেকে আসতে পারেন, নয়তো আমি এর আগে যে ম্যাথটা করেছি ওই ম্যাথ থেকে আসতে পারেন। তো এর বাইরে আর কোনো ম্যাথ নাই। যদি এই দুইটা ম্যাথ আপনি ভালো করে ক্যারি করেন এবং সূত্রগুলো ভালো করে মনে রাখতে পারেন তাহলে আপনি ইনশাল্লাহ কোনো ম্যাথে বাঁচবেন না। তো আজকে এই পর্যন্তই থাকবে। সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।